Hi guys, welcome and back to my channel. So আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা গেস করতে পেরেছো যে আজ কি এক্স্যাক্টলি আজ হচ্ছে আমাদের রিত বাবুর আইবুড়ো ভাত। তোমাদের সাথে আমি সবকিছুটা শেয়ার করবো আর অলরেডি আমি শর্টস আপলোড করবো এটার আগে বা এটার পরেও হতে পারে, আমি জানি না। এখন চলো যাই, দেন পরে আমি সব কথা বলছি আর সবকিছু আপডেট দিচ্ছি। সো লেটস গো। অনেকটা লেট হয়ে গেছে, এখন 11টা বাজে। এই যে ব্যাগের মধ্যে ইতনা সারা পলাশ ফুল, তো ডেকোরেশনটা করব আইবুড়ো ভাতের থালাটার, সো ওইটাই দেখানোর জন্য। সো চলো যাওয়া যাক আর গিয়ে কথা হচ্ছে। আর এখানে আমি বসে গেছি সকালের ব্রেকফাস্টটা করতে ওই ডেকোরেশনটা করার আগে, কেননা খিদে পেয়ে গেছে খুব জোরসে। আর হাতে আমার নেল এক্সটেনশন ছিল, এই কারণে আমি খেতে পাচ্ছিলাম না। যেহেতু নিউড কালারের ওপর ছিল, আমার হাতের মধ্যে পুরো হলুদ হয়ে যেত। সো এই কারণে আর খেতে খেতে শুনলাম যে আইবুড়ো ভাতে মাছের মাথাটাই গায়েব ছিল। সো খেয়ে দিয়ে জলদি ছুটে চলে গেলাম মাছের বাজারে। 11:30টার টাইমে মাছের মাথা পাওয়া খুব দুষ্কর ছিল, বাট স্টিল আমরা পেয়ে গেছি। তো এখানে টুকটুক করে সবাই আসতে শুরু করেছিল আর সকালে সবাইকে জল খাবার দেওয়া হচ্ছিল, লুচি যেটা আমরা খেয়েছি জল খাবারই সেইটা। আর এখানে আমি টুকটুক করে যখনই সুযোগ পাচ্ছি নিজেকে একবার করে আয়নায় দেখে ফেলছি। মাপ জানে তো, জামা ধরো কি লাগছে, কি লাগছে। তো চলো, নিত বরের সাথে অনেক মারপিট যুদ্ধ করার পর ওকে ফাইনালি জামা পরানো গেছে। ও খুব দুষ্টু আর ততটাই কিউট। আর এইখানে আমরা অলরেডি ডেকোরেশন করতে বসে গেছি। সো আমাদের আজকে ডেকোরেশনের মূল টপিক ছিল পলাশ ফুল, যেহেতু বসন্তকাল, তো এই কারণে ছোট হলে ভালো, ছোট করলে ভালো। চাল নাও, চন্দন নাও, বলে ওখানেই আমার রেখে দাও। নিচে রাখো, নিচে রাখো। না প্রদীপ আছে।
আমি একটু ঘুরে গেলে তো হয়ে যাবে। ওইটা ধরলেই হবে, ওইটা ধরলেই হবে। কি যুগ আসলো রে বাবা আলুয়া দিলে আলুয়া দিলে কিছু আলুয়া দিলে আলু ভাজা নাও আলু ভাজা হ্যাঁ মানে মনিটার মুখে দিয়ে টাকা খাওয়াটা দিচ্ছিস তো হ্যাঁ হ্যাঁ সমস্যা চোখের জলে নাকের জলে হয়ে গেছে। চলো অলমোস্ট 1:30 বাজতে যায়, আমাদের খাওয়া উচিত। তো এই কারণে আমি দৌড়ে চলে গেলাম খাওয়ার ওখানে। আমার বিভৎস খিদে পেয়েছিল, তো আমি জলদি জলদি ঝটপট খেয়ে দিয়ে ছিল আমার আরেক জায়গায় তারা, যেটা হচ্ছে ভিডিওর আগে তোমরা বুঝতে পারবে। আর এদিকে আমার হাত পুরো হলুদ হয়ে একাচার হয়ে গেছে। বাঙালির খাওয়ার দাওয়ার তো তেল আর হলুদের একদম পরিমাণ সবসময় হাই, তো এই কারণে আমার নখগুলো দেখে খুব দুঃখ লাগছিল। যাই হোক, তারপর আমি চলে গেলাম 2:30টার দিকে মেহেন্দি পড়তে। আর আমার বাড়িতে মেহেন্দি আর্টিস্ট এসে বসে আছে আর আমার পাত্তা নেই। সো এখানে আমি মেহেন্দি পড়তে বসে গেছি। জলদি খেয়ে এসে নাকে মুখে গিলে এসছি এলাম আমি। দেন একদম সিম্পলের উপর একটা মেহেন্দি ডিজাইন আমি করেছিলাম, আর সাথে আরো 3 জন ছিল যারা মেহেন্দি পড়তো। সো ওই জন্য যাই হোক, হালকার উপর আমি একটা করেছি ডিজাইন। তোমরা জানিও যে কেমন লাগছে। অলরেডি আমি শর্টস একটা পোস্ট করেছি মেহেন্দি, যদি না দেখে থাকো জলদি যাও দেখে নাও। সো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ওরটা একটু পরে হবে, ওর হাতটা বড় আছে, টাইম লাগবে। আমাদের শর্ট শর্ট এতটা হয়ে গেল। এরা কাজের লোক, এটা কি তুমি কাটলো নেই বলবো। হাঁটো এদিকে, ট্যাবে না, ট্যাবে না। আমি ডেবরা যাচ্ছি গাইস, এখন 7টা বাজে এই তো এক্ষুনি। আর আমার মেহেন্দি কমপ্লিট। এখন আমি ছুটছি সারপ্রাইজ যেটা আছে রাতে, ওইটা প্ল্যান করতে। তো এটা জানে না এখনো কেউ, আমাদের একটা টপ সিক্রেট।
চলো যাই, অর্ডারটা দেওয়া আছে। এই ট্রেন লোকালটাতে ঢুকি। সো লেটস গো, বাই। গাইস এখন বাজে রাত 9:30। আমাদের এখন ডেকোরেশন কমপ্লিট হয়নি, আর সবাই আমাদের সারপ্রাইজটা আস্তে আস্তে জেনে যাচ্ছে। বাট এখনো গ্রুম আমাদের খুব একটা ভালো করে জানে না, যদিও বা একটু ছিটে ফোটা একটু জানতে পারে, কেননা বাঙালি তো, বাঙালির প্ল্যান এরকম আমরা কোনো জিনিস প্ল্যান করে দিতে পারি না, আমাদের সবাই জেনে যায় তার আগে। সো অলরেডি ডেকোরেশন চলছে, আর ওখানে আমাদের লাইটটা ঠিক করতে হবে। সো একদম কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। ও আমার ডেকোরেশনের পার্টনার, ঠিক আছে? সো তোর মনোভাব একটু কি মাইকে আমি অ্যানাউন্স করবো? মাইকটা দিতে বলো। ভাই তোর বিয়ে বিয়ে বিয়ে। ওই এই গানটা চালা, নাচো নাচো নাচো। ভিডিও কর, এটা ভিডিও কর। चम्मच चलो। খাও কামড়া।
বসলাম।